নকআউট ম্যাচের আগে মেক্সিকান ফ্যানরা তাদের টিমকে জেতাতে এমন এক কাণ্ড করলো রে ভাই, যা ফুটবল ইতিহাসেই বিরল। অ্যান্ড রোনালদো টরন্টোতে এসে কি থাকছে কোনো সস্তা হোটেলে? চলেন জেনে নেই। ওয়েল, তো গতকাল নকআউট পর্বে মেক্সিকো 40 বছর পরে নিজেদের মাঠে আবারও রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়ে একটা ইতিহাস তো ক্রিয়েট করলো ঠিকই, কিন্তু এই ইতিহাসের পেছনে লুকিয়ে আছে একটা ক্রেজি ব্যাপার। বিষয়টি হলো, মেক্সিকো বনাম ইকুয়েডরের নকআউট ম্যাচ শুরু হয় সকাল 8টায়, আর তার আগের রাতে মেক্সিকান কিছু ফ্যান খোঁজ নেওয়া শুরু করে যে ইকুয়েডরের দল কোন হোটেলে থাকছে। আর যখন তারা শিওর হয়ে যায়, ব্যাচ সাথে সাথে দলবল নিয়ে শুরু করে তাদের তাণ্ডব লীলা। লক্ষ্য তাদের একটাই, ভেতরে যেন কোনো খেলোয়াড় ঠিক মতো শান্তিতে ঘুমাতে না পারে। এখন শুরুতে ঘটনাটা বেশ স্বাভাবিকই ছিল, তবে রাত যত বাড়তে থাকে বিষয়টা আরো ক্রেজি হয়ে যায়। হোটেলের সামনে কিছু মানুষ হর্ন বাজাচ্ছিল গাড়ির, এবং জানালার বাইরে চিৎকার চেঁচামেচি করছিল। এমনকি রীতিমতো আস্ত একটা ড্রাম সেট নিয়ে তারা হাজির হয়, আর সাথে নাচ গানা শুরু করে, আর প্রচুর পরিমাণে আতশবাজি ফোটাতে থাকে, যার ফলে সেখানে হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমে যায়। অ্যান্ড পরিস্থিতি এতটাই আউট অফ কন্ট্রোলে গিয়েছিল যে মেক্সিকান সরকার শেষ পর্যন্ত একটা টুইট বার্তা দিতে বাধ্য হয়। তারা জানায় সাধারণ মানুষ যেন এই ঘটনাটা অনলাইনে শেয়ার করা বন্ধ করে। তবে মজার ব্যাপার কি জানেন, সরকার কিন্তু কোনো পুলিশ পাঠায় নাই সেখানে। অ্যান্ড ইকুয়েডরের দলের পক্ষ থেকে এই নিয়ে অভিযোগ করলেও পরে তারা ঠিকই সকালবেলা মাঠে নামে আর 2-0 গোলে ম্যাচটা হারে। যাক, তবুও এমন চিল্লাপাল্লা তাদের কাজে দিছে। এই ওয়ার্ল্ড কাপ সিজনে চালাকের লিমিটেড স্টকগুলোতে চলছে আপ টু 20% সেল অফার। অফারটি চলবে ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত। এখনই ভিজিট করুন www.jalak.com। ওদিকে রোনালদো টরন্টোতে পৌঁছাবার পর থেকেই শুরু হয়েছে ভক্তদের নানা রকমের উন্মাদনা। রাস্তার পাশে দাঁড়িয়ে পাবলিক জাস্ট একবার তাকে দেখার জন্য ভিড় করছে। কখন কোথায় যাচ্ছে, সে কি করছে, সবই আপডেট নিউজ এখন সেখানে। এমনকি রোনালদোর হোটেলের সামনেও ভিড় করছে হাজার হাজার পাবলিক। রোনালদো তাদের সাথে সুইট জেস্টার দেখাচ্ছে, তবে রোনালদো কিন্তু কোনো 5 স্টার বা 7 স্টার হোটেলে ওঠেনি বস। সে একটা 4 স্টার হোটেলেই আছে। অফকোর্স এটা সাধারণ পাবলিকের জন্য একটা এক্সপেন্সিভ হোটেল, বাট রোনালদোর জন্য একটু সস্তাই বটে। তবে অবাক হওয়ার কিছু নেই, এখানে তার কোনো হাতই নেই, যাতে ফুল টিম একই ফ্লোরে ফুল সেফটি নিয়ে থাকতে পারে অ্যান্ড প্র্যাকটিসের জন্য তাদের বেশি দূরে যেতে না হয়।